Да. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا
إنك أنت التواب الرحيم और जब इब्राहिम এবং যখন ইব্রাহিম ও ইসমাইল সেই বিশেষ গৃহের ভিত্তি উঠাচ্ছিল এবং এই দোয়া করছিল যে হে আমাদের প্রভু, আমাদের পক্ষ থেকে এই সেবা গ্রহণ করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আর হে আমাদের প্রভু, তুমি আমাদের উভয়কে তোমার আত্মসমর্পণকারী বান্দা হিসাবে গ্রহণ করবে, আমাদের বংশধরগণের মধ্য হতেও তোমার এক আত্মসমর্পণকারী উম্মত সৃষ্টি করো এবং তুমি আমাদেরকে আমাদের ইবাদতের নিয়ম পদ্ধতি প্রদর্শন করো এবং আমাদের প্রতি সদয় দৃষ্টিপাত করো, কারণ তুমি পুনঃ পুনঃ সদয় দৃষ্টিপাতকারী পরম দয়াময়। আয়ারল্যান্ডের এটি আমার প্রথম সফর, আর এই সফরের উদ্দেশ্য এদেশে জামাতে আহমদিয়ার প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর রাখা। দীর্ঘকাল থেকে আপনারা যারা এই জামাতের সদস্য, এই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে মসজিদ কি ডাবলিনে নির্মাণ করা হবে নাকি গালওয়েতে। আমি খোদার প্রতি কৃতজ্ঞ যে আমার বলার পর প্রায় জামাতের প্রত্যেক সদস্য সানন্দে এই কথা গ্রহণ করেন যে প্রথম মসজিদ গ্যালোওয়েতে নির্মাণ করা উচিত। যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে এক দৃষ্টিকোণ থেকে গ্যালোওয়ে পৃথিবীর প্রান্ত, সমুদ্রের তীরে অবস্থিত। আটলান্টিক ওশনের পর আরম্ভ হয়, এরপর সোজা রেখায় ইউরোপের অন্য কোনো দ্বীপ নেই, এখানেই ভূমির পরিসমাপ্তি। যদি সরলরেখা অঙ্কন করেন তাহলে সমুদ্রের পর কানাডা, আমেরিকার সীমা আরম্ভ হয়। এদিক থেকে এটিও একটি প্রান্ত বা কিনারা, যে স্থানে মসিহ মওদের মান্যকারীরা একটি মসজিদ নির্মাণের সুযোগ পাচ্ছেন। উদ্দেশ্য হলো পৃথিবীর এই স্থান থেকেও যেন একত্ববাদের ঘোষণা হয়, আর মসজিদ নির্মাণের পিছনে এটি আমাদের মূল উদ্দেশ্য, যেখানে আমরা নিজ হৃদয়কে পরিচ্ছন্ন পবিত্র করার চেষ্টা করি। খোদার ইবাদত গুজার বান্দা হিসাবে মসজিদে 5 বেলা সমবেত হয়ে তার সামনে ঝুঁকব, তার ইবাদত করব। সেখানে এর মাধ্যমে তৌহিদের বাণী পৃথিবী গোচরীভূত করাও আমাদের উদ্দেশ্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ধ্বনি বা বাণী উচ্চারণ করে প্রতিধ্বনিত করে পৃথিবীর একে এই পয়গাম শোনানো এবং পৌঁছানো হলো আমাদের উদ্দেশ্য। পৃথিবীর সকল কোণ থেকে এই বাণী প্রতিধ্বনিত হয়ে যখন আরশে পৌঁছবে, তখন আমরাও খোদার সন্তুষ্টি অর্জনকারীদের ভিতর গণ্য হব। আল্লাহ তাআলা মুহাম্মদ মসিহ আলাইহিস সালামকে এই উদ্দেশ্যেই পৃথিবীতে পাঠিয়েছেন। পূর্ববর্তী নবিয়া এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কিছু নিবেদিত প্রাণ প্রেমিকের আগমনের যে সংবাদ দিয়েছেন, তাদের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহু আকবার ধ্বনি পৃথিবীতে উচ্চকিত করা, এত তৌহিদের গান গাওয়া এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর বাণী পৃথিবীতে প্রচার করে তাদেরকে এক হাতে একত্রিত করা এবং খোদার বিনত বান্দাদের শ্রেণীভুক্ত করা ছিল তাদের উদ্দেশ্য। আর আল্লাহর প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বের শৃঙ্খলে তাদের
আবদ্ধ করা হলো উদ্দেশ্য। হজরত মসিহ ইসলাম এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পৃথিবীতে আসেননি, এই বাণী নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা তাকে এলহামে শুভ সংবাদ দিয়েছেন প্রতিশ্রুতির আকারে যে আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। তো এই এলহামের অর্থ এটাই ছিল, উদ্দেশ্য সেটাই ছিল যে আল্লাহর শেষ রসুল খাতামুল আম্বিয়া হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছিলেন। সেই পয়গাম পৌঁছানোই ছিল তার উদ্দেশ্য, যার সত্তায় শরীয়ত পরিপূর্ণতা লাভ করেছে। আর যিনি খোদা তাআলার নেয়ামতের সন্ধানে জগৎকে খোদার সবচেয়ে বড় নেয়ামতে সমৃদ্ধ করেছেন। সুতরাং আল্লাহ যেখানে বা যখন বলেন যে আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো, তো সেখানে এর পয়গাম বলতে এটি বোঝায় বা বাণী বলতে এটি বোঝায় যা পৌঁছানো নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন থাকতেন। নিজ নেতার পদাঙ্ক অনুসরণে এই পয়গাম পৌঁছানোর জন্য নিজেকে হুমকির মুখে ঠেলে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন যে যেই ধর্ম পৃথিবীতে জয়যুক্ত হবে সেই ধর্ম হলো হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন, তার নিয়ে আসা দিন বা যে ধর্ম নিয়ে তিনি এসেছেন সেই ধর্ম। হে মুহাম্মদ মসিহ, এই ধর্মকে জয়যুক্ত করার জন্য একটা মাধ্যম হিসেবে আমি তোমাকে প্রেরণ করেছি। আর এটি আমার প্রতিশ্রুতি, আর এটি হলো অদৃষ্ট যে একদিন অবশ্যই ইসলাম জয়যুক্ত হবে। তাই নিজের দুর্বলতা এবং প্রতিবন্ধকতা এবং উপকরণের অভাব দেখে তুমি চিন্তিত হবে না। হে মুহাম্মদী মসিহ, তোমার উপর যেই দায়িত্ব ন্যস্ত করেছে এটি শুধু তোমার দায়িত্বই নয় বরং ঐশী তকদিরও বটে। আর ঐশী তকদির, যেখানে এটি ঐশী তকদির, সেখানে স্মরণ রেখো যে আমার সাহায্য, আমার সমর্থন তোমার পৃষ্ঠপোষকতা করবে, তোমার সাথে থাকবে। সুতরাং এই উপকরণের অভাব, মানবিক দুর্বলতা এবং পথের অগণিত প্রতিবন্ধকতা সত্ত্বেও তোমার কাজ বা তোমার মিশন, যা প্রকৃতপক্ষে আমার এবং আমার রসুলের পতাকা তলে সমবেত করার মিশন, এই মিশনকে আমি বাস্তবায়িত করব আমার সমস্ত কুদরতকে এই কাজে নিয়োজিত করার মাধ্যমে। আবার জামাতে আহমদিয়ার ইতিহাসে কথার সাক্ষী যে প্রতিটি পদক্ষেপে এই ঐশী সাহায্যের দৃষ্টান্ত এবং ঘটনা আমরা দেখে এসেছি, দেখছি এবং দেখব। এমটিএকে নিন না কেন, কীভাবে এমটিএর মাধ্যমে পৃথিবীতে আহমদিয়ত তথা প্রকৃত ইসলামের বাণী বিস্তার লাভ করছে। যেখানে খলিফায়ে ওয়াক্ত সফরে যান, সেখান থেকে সারা পৃথিবীতে হজরত মসিহ মওউদের খলিফার আওয়াজ এর মাধ্যমে পৃথিবীর সর্বত্র বিস্তার লাভ করছে বা আমি পূর্বেও বলেছি যে ফিজিতে এবং আরও কিছু স্থানে এই কথা উল্লেখ করা হয়েছে যে এই সমস্ত কিনারা বা প্রান্ত থেকে মসিহ মওউদের বাণী তার খলিফার মাধ্যমে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছেছে। এক কথায় পৃথিবীর কিনারা বা প্রান্ত থেকে পৃথিবীর কেন্দ্র, সকল জলস্থল এবং সকল প্রান্ত পর্যন্ত পৌঁছে। তো মসিহ মওউদের সত্যতার কত বড় এটি একটি প্রমাণ এবং নিদর্শন। কারো যদি দেখার দৃষ্টিশক্তি থাকে তাহলে সে দেখতে পারে। আর তার সমর্থনে, খোদার সাহায্য সমর্থনের প্রতিশ্রুতি যে পূর্ণ হচ্ছে তারই প্রমাণ। আজকে এখান থেকে যে খুতবা প্রচারিত হচ্ছে তা এই ধারাবাহিকতারই একটি অংশ। আমার মতে এটি পৃথিবীর একটা শেষ কিনারা বা প্রান্ত। তাই সদা আমাদের স্মরণ রাখতে হবে যে কাজ আল্লাহ তাআলা মুহাম্মদী মসিহের উপর ন্যস্ত করেছেন,
একই কাজ তার মান্যকারীদের উপরও ন্যস্ত রয়েছে। তাই আমাদের সবসময় এবং সর্বদা এই কথা দৃষ্টিগোচর রাখতে হবে, সামনে রাখতে হবে যে এটি সত্য যে মসিহ মউদকে আল্লাহ তাআলা বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, তা সত্ত্বেও তিনি চিন্তিত থাকতেন। বারবার আল্লাহ তাআলা তাকে নিশ্চয়তা দিয়েছেন, আশ্বস্ত করেছেন। আর এই নিশ্চয়তা সত্ত্বেও মসিহ মউদ নিজ চেষ্টায় কোনো ত্রুটি করেননি, তার দোয়াতে কোনো ত্রুটি করেননি, তার চিন্তাও কম ছিল না। তা তিনি শঙ্কিত থাকতেন যে কোথাও কোনো ত্রুটির কারণে ঐশীর প্রতিশ্রুতি পরিপূর্ণতায় বিলম্ব না হয়ে যায়, কোথাও কোনো দুর্বলতা ও খোদার অসন্তুষ্টির কারণ না হয়ে যায়। এইসব কিছু মসিহ মউদ আলাইহিস সালাম নিজ নেতা এবং মনিব রাসূলুল্লাহর কাছে শিখেছেন। যেমন আমরা জানি, আমরা পড়েছি, আমরা পড়ি, আমরা শুনেছি, আমরা জানি যে বদরের যুদ্ধে খোদার সকল প্রতিশ্রুতি সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎকণ্ঠিত থাকতেন, উদ্বিগ্ন ছিলেন। দোয়া এবং আহাজারির সময় আমাদের নেতার পবিত্র দেহ এমন প্রচণ্ডভাবে প্রকম্পিত হতো যে চাদর বারবার তার শরীর থেকে পড়ে যাচ্ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে নিশ্চয়তা দিয়েছিলেন যে খোদার প্রতিশ্রুতি আপনার সাথে রয়েছে, আমাদের সংখ্যা কম বা দুর্বল হলে কি হলো, আল্লাহ সবসময় আপনার সাথে ছিলেন, আল্লাহ আপনাকে সাহায্য করেছেন, আজও করবেন। কথা হলো যে রাসূলুল্লাহর তুলনায় কেউ একথা বেশি বুঝতো না যে আল্লাহ আমাদের সাথে এবং আল্লাহর প্রতিশ্রুতি সত্য, নিশ্চয়ই বিজয়ে আমাদেরই জন্য অবধারিত। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের কথার প্রতি ভ্রুক্ষেপ না করে খোদা তাআলার সামনে তার আহাজারি অব্যাহত রাখেন, তাতেই মগ্ন ছিলেন এবং তার দোয়া প্রবলতর রূপ নিচ্ছিল। আর খোদার কাছে দোয়া করছিলেন যে হে আল্লাহ, আমাদের এই দুর্বলতার কারণে কোথাও ঐশীর প্রতিশ্রুতি বিলম্বিত না হয়, এই ঐশীর প্রতিশ্রুতি টলে না যায়। তো যেখানে খোদার প্রিয়রা এই দৃঢ় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকেন যে খোদার প্রতিশ্রুতি অবশ্যই পুরা হবে, সেখানে তাদের এই চিন্তাও থাকে যে খোদা তাআলার পবিত্র সত্তা তো ভ্রুক্ষেপহীন, তিনি আর কোথাও আমাদের এমন কোনো দুর্বলতা না প্রকাশ পায় যার ফলে ঐশীর প্রতিশ্রুতির পরিপূর্ণতায় দেরি হতে পারে। তাই এটিই হলো আমাদের জন্য পথ নির্দেশিকা, যা প্রকৃত মোমেন্টকে অনুসরণ করা উচিত। প্রকৃত মোমেন্ট নিজেদের চেষ্টায় কোনো ত্রুটি রাখেন না এবং দোয়াতেও কোনো ঘাটতি তাদের থাকে না, আর তারা নিজেদের দোয়া এবং ত্যাগ ও কোরবানিকেই সব কিছু মনে করেন না, বরং প্রতিটি মুহূর্ত খোদাভীতি তাদের হৃদয়ে বিরাজমান থাকে এবং ঐশী কৃপার তারা সন্ধানে থাকেন। কখনো তারা মনে করেন না যে আমরা যে সমস্ত নেয়ামত এবং পুরস্কার লাভ করছি তা আমাদের নিজস্ব যোগ্যতা এবং প্রচেষ্টারই ফসল। একই শিক্ষা আমরা এই আয়াতগুলোতেই দেখি, যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি। নবীকুলের পিতা হযরত ইব্রাহিম এবং ইসমাইলের দৃষ্টান্ত আল্লাহ তাআলা তুলে ধরেছেন, তাদের ঘটনা বর্ণনা করে আমাদের দৃষ্টি এদিকে আকর্ষণ করেছেন আল্লাহ তাআলা। আপনারা চিন্তা করুন এই আয়াতগুলো নিয়ে, তাতে মূল প্রতিপাদ্য বিষয় এটি। উভয় পিতা পুত্র খোদার প্রথম ঘরের পুনর্নির্মাণের কাজ যখন করছিলেন, পুরো বিনয়ের সাথে এই দোয়াই করছিলেন যে হে আল্লাহ, আমাদের এই যে ত্যাগ আর এই যে কোরবানি যা তোমার নির্দেশে করছি তা তুমি গ্রহণ করো। এটি পরম বিনয় ছিল তাদের একটি কাজ, যা সম্পর্কে তাদের জানা ছিল না। খানা কাবার
ভিত্তি সম্পর্কে তাদের জ্ঞান ছিল না। এটি চিহ্নিত হয়েছে ঐশী খোদা প্রদত্ত জ্ঞানের কারণেই তারা চিনতে পেরেছিলেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলাই বলেছিলেন যে এটি সবচেয়ে আদি গৃহ, আর এই গৃহ কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে একত্ববাদের প্রতীক হিসাবে থাকবে। আল্লাহ তাআলা এই যে বিল্ডিং, এই স্থাপনাকে তৌহিদের প্রতীক নির্ধারণ করেছেন, কিন্তু বা করার ছিল, কিন্তু তা সত্ত্বেও দোয়া করছেন যে আল্লাহ, আমরা যারা তোমার নির্দেশে এটিকে পুনর্নির্মাণ করছি, এর সাথে আমাদের কোরবানিকেও তুমি গ্রহণ করো, সংশ্লিষ্ট করো। এই ভয়ভীতি তাদের ছিল না যে এই নির্মাণের পর আমাদের কোরবানিকে সাথে সংশ্লিষ্ট করে যদি গ্রহণকৃত হওয়ার দোয়া করি, তাহলে আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই জনমানব শূন্য প্রান্তরকে আবাদও করতে হবে। তার বরং দোয়া এটি করেন যে হে আল্লাহ, যে কৃপা বাড়িয়ে তুমি আমাদেরকে উত্তরাধিকারী করবে, তার মোকাবেলায় আমাদের এই ত্যাগ এবং কোরবানি অত্যন্ত তুচ্ছ। আর ত্যাগ এবং কোরবানি গৃহীত হওয়াও তোমার ফজল এবং অনুগ্রহের উপর নির্ভর করে। আমরা কোনো কোরবানি করলেও আমরা জানি না যে এর বাস্তবতা কতটুকু, এটি কতটা এর বস্তুনিষ্ঠতা আদৌ আছে কিনা। সুতরাং তুমি যে দোয়া শোনো, তোমার দরবারে বিনয়বনত দোয়া করছি, তোমার গৃহ যা তোমার নির্দেশে নির্মিত হচ্ছে, এই নির্মাণের পিছনে আমরা যা কিছু করেছি একান্ত নিজ অনুগ্রহে, নিজ গুণে তা তুমি গ্রহণ করো। আর গৃহীত হওয়ার প্রমাণ কি হবে? আমাদের নামও যেন হে খোদায়ের সাথে সংশ্লিষ্ট থাকে। যেখানে খোদার স্বামী গুণবাচক নামের দোহাই দিয়ে দোয়া গৃহীত হওয়ার আকতি করছেন, সেখানে খোদার আলিম গুণবাচক নামের বরাতে এই মিনতিও করছেন যে হে আল্লাহ, তুমি আলিম, তুমি সর্বজ্ঞানী, তুমি জানো আমাদের হৃদয়ে কী আছে, আমাদের হৃদয়ের চিত্র তোমার অজানা নয়। তুমি সুনিশ্চিতভাবে জানো যে আমরা বিশুদ্ধ চেতে তোমার সামনে বিনত হতে চাই। সুতরাং তুমি গ্রহণযোগ্যতার মর্যাদা দাও এবং আমাদের সাথে সংশ্লিষ্ট নেয়ামতের আমাদের স্থায়ীভাবে উত্তরাধিকার করা। যতদিন পৃথিবী থাকবে, যতদিন এখান থেকে তোমার তৌহিদের বাণী উচ্চারিত হবে, আমাদের নামকেও এর সাথে সংশ্লিষ্ট রাখো। এই দোয়া তারা করতেন যে হে আল্লাহ, এই ঘরে যারা এসে দোয়া করবে তারা যেন আমাদেরকে দোয়ায় স্মরণ রাখে। আর যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকেও যেন আগতরা দোয়ায় স্মরণ রাখে। এই পিতা পুত্র সেই ত্যাগ স্বীকার করেছেন যা আজ পর্যন্ত আমরা স্মরণ রাখি। মুসলমানরা যখন দরুদ শরীফ পড়ে, প্রত্যেক আবশ্যকীয় নামাজ এবং নফলের শেষ রাকাতে বা তাহিয়াতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দরুদ প্রেরণ করি, একই সাথে হযরত ইব্রাহিম এবং তার বংশের জন্য আমরা এই দৃষ্টিকোণ থেকে দোয়া করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সম্মান লাভ করেছেন তার বিশ্বস্ততা এবং খোদার পথে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন, উৎসর্গ হওয়ার জন্য প্রস্তুত ছিলেন সে তার কল্যাণে। কোরআনে আল্লাহ তাআলা এই বিষয়টি এভাবে উল্লেখ করেছেন যে ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, আর সেই ইব্রাহিম যিনি বিশ্বস্ত ছিলেন এবং অঙ্গীকার রক্ষা করেছেন। হযরত মসিহ ইসলাম এই সম্পর্কে এক জায়গায় লেখেন যে মানুষ যতক্ষণ পর্যন্ত নিষ্ঠা এবং স্বচ্ছতার বিশ্বস্ততার সাথে খোদার দাসত্ব বরণ না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো প্রকৃত মর্যাদা লাভ করা অসম্ভব। ইব্রাহিম সম্পর্কে আল্লাহ তাআলা সাক্ষ্য দেন যে ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম তিনি যিনি নিজ কথা
অঙ্গীকার রেখেছেন, ঠিক সেভাবে নিজের হৃদয়কে খোদা ছাড়া অন্য খোদা থেকে পবিত্র করা, ঐশী ভালোবাসা সমৃদ্ধ করা, খোদার ইচ্ছার অধীনে জীবনযাপন করা, আর যেভাবে ছায়া মূলের অধীনস্থ হয়ে থাকে সেভাবে অধীনস্থ হওয়া, সেভাবে অধীনস্থ যেন তার ইচ্ছা এবং খোদার ইচ্ছা একই, দুইয়ের ভিতর যেন কোনো পার্থক্য না থাকে। এই সব বিষয় কিন্তু শুধু দোয়ার মাধ্যমে অর্জন করা সম্ভব। তিনি আরও বলেন যে কাপুরুষ, ভীরু এবং অবিশ্বস্ত যে খোদার সাথে নিষ্ঠা বিশ্বস্ততার সম্পর্ক রাখে না, বরং যে ধোঁকা দিয়ে থাকে সে কোনো কাজের নয়, তার কোনো মূল্যই নেই। সমস্ত সম্মান এবং মূল্য বিশ্বস্ততার সাথে সংশ্লিষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম যে সম্মান এবং মর্যাদা পেয়েছেন কেন, কিভাবে? কোরআন এই সিদ্ধান্ত দিয়েছে যে ইব্রাহিম আল্লাহ ওয়াফা, ইব্রাহিম যিনি আমাদের সাথে বিশ্বস্ত, যে আমাদের প্রতি বিশ্বস্ত ছিল। আগুনে নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু কাফেরদের এই কথা বলা তার পছন্দ ছিল না, তোমাদের মূর্তি, প্রতিমা, ঠাকুরদের আমি পূজা করব, অর্থাৎ আল্লাহর ইবাদত ছাড়া অন্য সবার ইবাদতকে অস্বীকার করেছেন। এই ছিল তার পরম বিশ্বস্ততা খোদা তাআলার প্রতি। অতএব আমরা প্রায় সময় আমাদের মসজিদের উদ্বোধন বা উদ্বোধনী বক্তৃতায় এই যে তেলাওয়াত করি, সেখানে এই চেতনা এবং এই প্রেরণাই আমাদের সামনে থাকা চাই যে এই যে নির্মাণের জন্য বা এই কাজের জন্য আমরা যদি কোনো কোরবানি দিয়ে থাকি, ত্যাগ স্বীকার করে থাকি, তাহলে আমরা জানি না যে এটি কি লোক দেখানো প্রদর্শন নাকি এটি প্রকৃত ত্যাগ এবং প্রকৃত কোরবানি, এটি খোদা তাআলাই ভালো জানেন। তাই সবসময় হে আল্লাহ, তাই হে খোদা, আমাদের তুমি সেই সকল ত্যাগী লোকদের অন্তর্ভুক্ত করো যারা প্রকৃত পক্ষে ত্যাগ স্বীকার করে থাকে। আপনারা এই মসজিদ নির্মাণ করবেন বা করছেন, এটি সুবিদিত কথা যে আমাদের মসজিদ জামাতের সভ্যদের, সদস্যদের আর্থিক কোরবানি এবং ত্যাগের মাধ্যমে নির্মিত হয়। আমাদের হৃদয়ের চিত্র আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং খোদার দরবারে এই আন্তরিকতার সাথে কোরবানি দিতে হবে যে হে আল্লাহ, আমাদের এই কোরবানি যেন তোমার সন্তুষ্টি অর্জনের কারণ হয়। কখনো আমাদের হৃদয়ে এই ধারণা না জাগে যে আমরা অনেক বড় কিছু একটা করে ফেলেছি বা অনেক বড় কোরবানি আমরা দিচ্ছি। আপনাদের অনেকেই এখানে এমনও আছেন যাদের আয় উপার্জন ভালো। পাকিস্তান, আফ্রিকা এবং পৃথিবীর অন্যান্য দরিদ্র দেশে আহমদেরা নিজেদের পেট কেটে খোদার ঘর নির্মাণ করে, নিজেদের প্রয়োজনকে উপেক্ষা করে খোদার গৃহ নির্মাণের জন্য আর্থিক কোরবানি করে। কিন্তু তা সত্ত্বেও অনেকের এই বাসনা অতৃপ্ত থেকে যায় যে আল্লাহ যদি আরও তৌফিক দিতেন, যদি আরও কোরবানি আমরা করতে পারতাম। আফ্রিকায় এমন অনেক আফ্রিকান আহমদীদেরকে আমি জানি, তাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না পূর্বে, তা সত্ত্বেও তারা আর্থিক ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু তাদের অবস্থা পরিবর্তন হয়েছে। অনেকের উপার্জনের নতুন নতুন পথ খুলেছে। ব্যবসা বাণিজ্য উন্নতি হওয়ার পর তারা কোরবানির মানকে আরও উন্নত করেছেন। অতিরিক্ত আয় উপার্জন নিজেদের আরাম বিলাসিতা কাজে লাগান এবং মসজিদ নির্মাণের জন্য অঢেল কোরবানি করেছেন। অনেকে এমনও আছেন যারা একা একটি মসজিদ নির্মাণ করেছেন, বড় সুন্দর সৌরম্য মসজিদ বানিয়েছেন তারা। তো বিস্ময়কর ত্যাগী মন মানসিকতায় সমৃদ্ধ মানুষ আল্লাহ তাআলা জামাতকে দিয়েছেন। কখনো তারা এই ধারণাই তাদের হৃদয়ে আসেনি যে আমরা অনেক কোরবানি করেছি। আমি পূর্বেই বলেছি যে আমাদের অধিকাংশ সানন্দে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কিন্তু কয়েকজন হয়তো এমনও থাকতে পারে যারা হয়তো চাইবেন যে ডাবলিনে জামাতের প্রথম মসজিদ নির্মিত হোক। দু একজন আমাকে চিঠিও লিখেছেন, জামাতের সংখ্যা সেখানেই বেশি। তাদের এই বাসনা, তাদের এই ইচ্ছা হয়তো যুক্ত, কিন্তু আরও কিছু কারণ আছে যে কারণে এখানেই প্রথমে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।
তাই যাদের ইচ্ছার বিরুদ্ধে মসজিদ নির্মিত হচ্ছে এখন এখানে এর নির্মাণে তাদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া উচিত। আর এটি মনে করা উচিত নয় যে আমরা ডাবলিনে থাকি তাই সেখানকার মসজিদ প্রথমে নির্মিত হওয়া উচিত, এই কথা মনে করা উচিত নয়। বা সেখানে মসজিদ নির্মিত হলে আমরা অংশ নেব। হুজুর বলছেন যে এটি একটি কেন্দ্রীয় প্রজেক্ট, কেন্দ্রীয় পরিকল্পনা, তাই এই মসজিদের নির্মাণে সবার ভূমিকা থাকা চাই। ইনশাআল্লাহ ডাবলিনে যখন মসজিদ নির্মিত হবে সেই নির্মাণ কাজেও আমরা সবাই অংশ নেব। এটি একটি পথ খুলছে আমাদের জন্য। এই মসজিদ নির্মাণের পর মসজিদ নির্মাণের কাজ কিন্তু বন্ধ হয়ে যাবে না। এটি প্রকৃত বিশ্বস্ততার পরিচায়ক। বিশ্বস্ততার অর্থ হলো অঙ্গীকার রক্ষা করা। অতএব প্রত্যেক আহমদের এই অঙ্গীকার রয়েছে যে আমি প্রাণ, সম্পদ, সম্মান এবং সময়কে উৎসর্গ করার জন্য সর্বদা প্রস্তুত থাকব। তো বিশ্বস্ততা এবং অঙ্গীকার রক্ষা তখনই হবে যখন নিঃস্বার্থভাবে যথাসাধ্য এই মসজিদ নির্মাণের কাজে প্রত্যেক আহমদের অংশ নেওয়া উচিত, অবদান রাখা উচিত। আজকে এটি আপনাদের কাছে দাবি, এটি আপনাদের কাছে চাওয়া। বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি করা হয়, তাহরিক করা হয়, তাই এই কথাকে দৃষ্টিগোচর রাখুন সবসময়। খোদার নৈকট্য বিশ্বস্ততার প্রকৃত মানে অধিষ্ঠিত এবং অঙ্গীকার রক্ষা করলেই খোদার নৈকট্য লাভ হয়। আর যেই বিল্ডিং বা স্থাপনা খোদাওয়ালাদের ইবাদতের জন্য নির্মিত হচ্ছে, এর তুলনায় আর কিসের জন্য নিজ সম্পদ উৎসর্গ করা বেশি গ্রহণযোগ্য হতে পারে? খোদার মনোনীতরা তাদের কাছে যা কিছু ছিল তার ঘর নির্মাণের জন্য সব তারা বিলিয়ে দিয়েছেন, সব তারা উৎসর্গ করেছেন। আর আল্লাহ তাআলা তাদের সেই ত্যাগকে গ্রহণ করেছেন। আর তা গ্রহণ করত তাদের বংশে, যেখানে তিনি তার সবচেয়ে প্রিয় নবীকে প্রেরণ করেছেন, সেখানে এ দুজনের নামকেও কিয়ামত পর্যন্ত তার নামের সাথে অমর করে দিয়েছেন। তো এই কোরবানি এমন যা তার দরবারে অত্যন্ত গ্রহণীয় হয়েছে। আর আজ আমাদের জন্য এটি নির্দেশ যে এই ত্যাগ এবং কোরবানির যে দৃষ্টান্ত, সেটি এর আদলে তোমরা খোদার ঘর নির্মাণ করো। আর এই আদি ঘরের আদলে যেন তোমাদের গৃহ নির্মিত হয়। তোমাদের দৃষ্টি যেখানে সবসময় খোদার ইবাদতের প্রতি নিবদ্ধ থাকবে, সেখানে খোদার মনোনীতদের কোরবানি এবং তাদের বিশ্বস্ততাকে সামনে রেখে আমাদের বিশ্বস্ততার মানকে যেন আমরা সেই মাপকাঠিতে বিশ্লেষণ করতে পারি। আমাদের দোয়া যেন সবসময় খোদার দরবারে গৃহীত হয়। তো এই চেতনা এবং এই প্রেরণাই মসজিদ নির্মাণকারীদের সামনে থাকা চাই নির্মাণের সময়। আর এই প্রেরণা এবং চেতনাকে জীবিত রাখার জন্য পরবর্তী আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই বিশ্বস্ততা এবং কোরবানির সেই মান এবং চেতনাকে জীবিত রাখার জন্য কিছু কাজ আমাদের সামনে রাখতে হবে। কিছু দোয়া এমন আছে যা সবসময় করতে হবে। খোদার এই উভয় প্রিয় এইভাবে দোয়া করতেন যে রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইন এলাকা, হে আল্লাহ আমাদেরকে তোমার দুজন বাধ্য এবং অনুগত সমর্পিত বান্দাদের অন্তর্ভুক্ত করো। তো তাই ইবাদতের প্রথম শর্ত হলো কামেল সমর্পণকারী। এই বিষয়টি আবার বিশ্বস্ততার সাথে সম্পর্ক রাখে। পুরো বিশ্বস্ততার পুরো সমর্পণেই
বিশ্বস্ততার কারণ হয়ে থাকে। বিশ্বস্ততার প্রকৃত মানে মানুষ পৌঁছতে পারে যদি পুরো সমর্পণের বৈশিষ্ট্য থাকে। প্রকৃত সমর্পণ তারাই করতে পারে যারা বিশ্বস্ততার উন্নত প্রকৃত মানে অধিষ্ঠিত থাকে। মানুষ যদি সম্পূর্ণভাবে আত্মসমর্পণে অভ্যস্ত হয় তাহলেই এই মাপকাঠিতে তারা উত্তীর্ণ হতে পারে। এক বান্দা খোদার সাথে যদি খোদার সামনে পুরো সমর্পণের অঙ্গীকার করে এবং এর জন্য যদি সে দোয়া করে, তাহলে এর অর্থ হবে সে আনুগত্যের মহান দৃষ্টান্ত স্থাপনের প্রতি সে মনোযোগী হবে। আনুগত্যের উন্নত দৃষ্টান্ত কি এবং কাকে বলে? তা হলো নিজের সমস্ত শক্তি সামর্থ্য নিয়োজিত করে খোদার আনুগত্য করা এবং এই উদ্দেশ্যে চেষ্টা করা। আর যেখানে খোদার অধিকার প্রদানে সে সোচ্চার সচেতন হবে, সেখানে মানুষের অধিকার প্রদানের দিক প্রতিও সে মনোযোগী হবে। ইবাদতের উন্নত মানে যেখানে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে, সেখানে জামাতের নিজামের কামেল আনুগত্যেরও সে চেষ্টা করবে। আর এই বিষয়ের প্রতি এখানে মনোযোগ আকৃষ্ট করা হয়েছে। মানুষের অধিকার প্রদানের প্রতি মনোযোগ আকৃষ্ট করা হয়েছে। এমন দৃষ্টান্ত এবং আদর্শ যদি মানুষ স্থাপন করে, তাহলে এর জন্য সে দোয়াও করে। তখন তার হৃদয়ে এই প্রশ্ন জাগে যে কোথায় আমার নেকি আমার সাথেই শেষ না হয়ে যায়। তাই খোদার গৃহ নির্মাণের পাশাপাশি দোয়া শেখানো হয়েছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে এক পাক জামাত সৃষ্টি করো, যারা তোমার ইবাদতের প্রতি মানুষকে ডাকবে, নিজামের সাথে সংশ্লিষ্ট থাকবে, উন্নত নৈতিক গুণাবলীর তারা অধিকারী হবে, অন্যের অধিকার প্রদান করবে। অনেক মানুষ যারা মসিহ মওদের যুগে তার হাতে বয়াত করেছে, সীমান্ত প্রদেশের সরহদে এমন অনেক মানুষ আছে আজও, কিন্তু নিজেদের স্ত্রী এবং সন্তান সন্ততির সঠিক তরবিয়ত করতে পারেনি, সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি, জামাতের সাথে সংশ্লিষ্ট করতে পারেনি, যে কারণে ভবিষ্যৎ প্রজন্ম ধীরে ধীরে দূরে চলে গেছে জামাত থেকে, তারা বুঝতেই পারেনি। তো যেখানে মানুষ এই দোয়া করে যে আমিও সম্পূর্ণভাবে যেন অনুগত হই, আমি খোদার নির্দেশ পালনকারী হই, যার হাতে হাত দিয়েছে সে হাত যেন না ছুটে, সেখানে তারা নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করে যে তারাও যেন এমন হয়, আর তাহলেই সফলতা লাভ হয়। তাই এটি দোয়ার এমন একটি ধারা বা অব্যাহত ধারা যা সবসময় অব্যাহত থাকা উচিত। আর এই দোয়া সাপেক্ষে খোদার গৃহ নির্মাণের সময় দোয়া হওয়া উচিত এবং লক্ষ্য অর্জনের চেষ্টা করা উচিত। আর সেই লক্ষ্য যদি অর্জন হয় তাহলে মানুষের ইহ এবং পরকাল উভয়টি সুনিশ্চিত হয়। হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিমুসসালাম তাদের উভয়ের দোয়াকে আল্লাহ তাআলা এমনভাবে গ্রহণ করেছেন, যেভাবে আমি পূর্বেও বলেছি যে সেই জায়গা সারা পৃথিবীর সমস্ত মসজিদের কেন্দ্রবিন্দু প্রমাণিত হয়েছে আর হওয়ারই ছিল। তাদের উভয়ের বংশে সেই মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, যিনি এতাত এবং আনুগত্য ও ইবাদতের নূতন এবং মহান মান উন্নত দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় ইব্রাহিমের তুলনায় বেশি এবং উন্নততর দোয়া এবং ইবাদতের দৃষ্টান্ত রেখেছেন এবং বলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। সেই আদর্শ কি আমরা কি দেখেছি? সেই পবিত্র
আজকে মসজিদের প্রেক্ষাপটে কথা বলছে, সেই পবিত্র রসুলের প্রেক্ষাপটে ইবাদতের উন্নত থেকে উন্নততর মানের কথা তিনি জানান দিচ্ছেন। শুধু নিজেই উন্নত মান প্রতিষ্ঠা করেন, বরং সাহাবাদের ভিতর সেই প্রেরণা সৃষ্টি করেন যারা ইবাদতের উন্নত থেকে উন্নততর মানে অধিষ্ঠিত হয়েছেন। এক জায়গায় সমবেত রূপে নামাজ আদায়ের জন্য, নামাজ পড়ার জন্য সর্বপ্রথম কাজ যা মদিনায় গিয়ে করেছেন তা হলো মসজিদের ভিত্তি রেখেছেন, যেন উম্মতের সদস্যরা এক খোদার ইবাদতের প্রতি মনোযোগী থাকে, এক জায়গায় একত্রিত হয়ে সবাই যেন ইবাদত করতে পারে। এরপর পৃথিবী এই দৃশ্য দেখেছে যে মসজিদে নববী অহর্নিশি দিবারাত্র আল্লাহর ইবাদতকারীদের কেন্দ্রস্থলে পরিণত হয়। আজও এই ধারা জারি আছে। অতএব আল্লাহর গৃহ নির্মাণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের খোদার সাথে সম্পর্ককে দৃঢ় করার চেষ্টা এবং দোয়া করা উচিত, তাহলে মসজিদ নির্মাণের উদ্দেশ্য অর্জিত হতে পারে। নতুবা ইট, সিমেন্ট ও কাঠের কাঠামো গড়ে তোলার কোনো অর্থ নেই, কোনো উদ্দেশ্য নেই, কোনো লাভ নেই। তাই এটি মনে করা উচিত নয় যে আমরা আর্থিক কোরবানির বলে মসজিদ নির্মাণ করলে আমাদের দায়িত্ব শেষ, এটি মনে করা উচিত নয়। মসজিদ নির্মাণের প্রথম ইট থেকে আরম্ভ করে ছাদ দেওয়া পর্যন্ত প্রতিটি ইট রাখতে গিয়ে, ইটের গাঁথনি রাখতে গিয়ে বা প্রতিটি ইট রাখার সময় আমাদের প্রত্যেকের এই দোয়া করা উচিত যে আমাদের প্রত্যেকের এই মসজিদের আবাদ হওয়ার জন্য দোয়া করা উচিত, যেন আমাদের হৃদয়ে সম্পূর্ণভাবে খোদার ইবাদতের প্রতি নিবদ্ধ থাকে, আর আমাদের ভবিষ্যৎ আওলাদ, সন্তান, সন্ততি হৃদয়েও যেন খোদার ইবাদতের প্রতি নিবদ্ধ থাকে। এমন মসজিদও আছে অনেক যার দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনে দিতে গিয়ে বলেছেন যে সেই সকল মসজিদের ভিত্তি ছিল ফাসাদ এবং নৈরাজ্যের উপর, কিন্তু আমরা সেই মসজিদ নির্মাণ করব যার ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার উপর। সুতরাং মসজিদ নির্মাণ তখনই প্রকৃতপক্ষে আনন্দের কারণ হতে পারে যদি আমরা পূর্বের তুলনায় বেশি খোদার দরবারে এর কল্যাণে বিনত হই, আর এর নির্মাণ কাজ শেষ হওয়ার পর যেন ইবাদতের জন্য ব্যাকুল হৃদয়ে এই মসজিদ ভরে যায়। আর এরপর এখানে এই দোয়াও শেখানো হয়েছে যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানের এমন রীতি শেখাও যা তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য, আর আমাদের ইবাদতের মানও যেন পূর্বের তুলনায় উন্নতি করে, আমাদের কোরবানি এবং ত্যাগের মানও যেন ক্রমশ উত্তরোত্তর উন্নত হয়। তাই এখানে বসবাসকারীদের স্কন্ধে মসজিদ অনেক বড় দায়িত্ব অর্পণ করছে। যদি এই মূলকে আপনারা আঁকড়ে ধরেন তাহলে খোদা তাআলার কৃপায়, তার দৃষ্টিতে, তার দরবারে আমরা গৃহীত হব। শেষের দিকে আয়াতে এই দোয়া শেখানো হয়েছে যে ওয়াতুব আলাইনা, তওবার সাথে, দয়ার সাথে আমাদের প্রতি ঝুঁকো। অর্থাৎ আমরা যত চেষ্টাই করি না কেন, ইবাদতের প্রতি যতই মনোযোগী হই না কেন, মানুষের অধিকার প্রদানের প্রতি যতই মনোযোগী হই, বা ইবাদতের বা সন্তানের তরবিয়তের প্রতি যত মনোযোগী হই, তোমার বাণী বা পৌঁছানোর ক্ষেত্রে যত মনোযোগী হই না কেন, আমাদের কাজে ত্রুটি থেকে যাবে, মানবিক দুর্বলতা আছে, ত্রুটি বিচ্যুতি থেকেই যাবে। হে আল্লাহ, কোথায়ও আমাদের আলস্যের কারণে আমাদের উপর যে কাজ ন্যস্ত হয়েছে সে কাজ কোথায়ও পরিপূর্ণতায় বিলম্ব না ঘটে। সুতরাং আমরা এই দোয়া করছি যে হে আল্লাহ, নিজ অনুগ্রহে, নিজ গুণে আমাদের প্রতি তুমি তোমার স্নেহপূর্ণ দৃষ্টি রেখো। যদি ত্রুটি থেকে যায় আমাদের ক্ষমা করো, আমাদেরকে মার্জনা করো। তুমি অত্যন্ত
স্নেহের সাথে বান্দার তওবাকে গ্রহণ করো এবং বারবার দয়া প্রদর্শন করো। অর্থাৎ তওবা তার গৃহীত হয় যে জেনে শুনে ভুল করে না, আর বারবার দয়া তার প্রতি প্রদর্শিত হয় যে বারবার দয়ার ভিক্ষা চায়। তো এটি দোয়া এবং সৎকর্মের একটি অব্যাহত ধারা, পাপ থেকে বাঁচার একটি আকুল চেষ্টা। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে খোদা তাআলাও ফজল করেন, কৃপাবাড়ি বর্ষণ করেন এবং করুণা প্রদর্শন করেন। আর মসজিদ নির্মাণ এবং খোদার গৃহ নির্মাণের পাশাপাশি যেভাবে আমি পূর্বে বলেছি যে আমাদের দায়িত্বের প্রতি, আমাদের ক্রমবর্ধমান দায়িত্বের প্রতি মনোযোগ আমাদের আকর্ষণ করা হয়েছে। এই মসজিদ নির্মাণের কারণে এখন প্রচার মাধ্যম বা সংবাদ মাধ্যমের মনোযোগ আমাদের প্রতি আকৃষ্ট হবে। অনেক আহমদি যাদেরকে পূর্বে কেউ জানতো না, তাদের সাথে কেউ পরিচয় ছিল না, এই অনুষ্ঠানের পর হয়তো মানুষের মনোযোগ এদিকে আকৃষ্ট হবে। বরং বিশ্বের বিভিন্ন দেশে যে অভিজ্ঞতা হয়েছে তার ভিত্তিতে বলা যায় যে মানুষের দৃষ্টি আকৃষ্ট হয়। নির্মাণ কাজ এগিয়ে যাওয়ার পাশাপাশি এই বিল্ডিং মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। আর এর ফলে প্রত্যেক আহমদি যারা এখানে বসবাস করে তাদের গুরুত্ব বেড়ে যাবে। তাদের স্মরণ রাখতে হবে যে আমার গুরুত্ব বাড়ছে, স্থানীয় লোকদের দৃষ্টিতে আসবেন আপনারা। আমি আশা করি এর ফলে যেখানে তবলিগের পথ সুগম হবে, তবলিগের কাজকে বিস্তৃতি দিতে হবে, বিভিন্নভাবে মানুষের কাছে সত্যের বাণী পৌঁছানোর চেষ্টাও আপনাদেরকে করতে হবে। আমি প্রায় সময় বলে থাকি যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন যে যদি ইসলামকে পরিচিত করতে হয় কোনো স্থানে, সত্যের বাণী পৌঁছাতে হয়, তাহলে যেই অঞ্চলে এই লক্ষ্য অর্জন করতে চাও সেখানে একটা মসজিদ বানিয়ে দাও। হুজুর বলছেন যে আমি আশা করি এই মসজিদ নির্মাণের পাশাপাশি আপনারাও তবলিগের কাজকে বিস্তৃত করতে বাধ্য হবেন। না চাইলেও আপনাদেরকে তা করতে হবে যদি বিশ্বস্ততার স্বাক্ষর রাখতে চান। কিন্তু একই সাথে প্রত্যেক আহমদি যারা এখানে বসবাস করে, পুরুষ হোক বা মহিলা, যুবক হোক বা বৃদ্ধ, উত্তম আদর্শ দেখাতে হবে, আদর্শ স্থানীয় হতে হবে, আর আল্লাহর দরবারে তওবা এবং ইস্তেগফারও করতে হবে যেন খোদা তাআলা শক্তি দেন, খোদা শক্তি যোগান, আল্লাহ যেন নেক কর্মের শক্তি দেন। দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম খানা কাবার ভিত্তি রাখার সময় শুধু দুই ব্যক্তি ছিলেন, কিন্তু নির্মাণ যখন আরম্ভ হয় এই দৃঢ় বিশ্বাসের উপর তারা প্রতিষ্ঠিত ছিলেন যে আল্লাহ যিনি এত গুরুত্বপূর্ণ কাজ করাচ্ছেন, তিনি আমাদের ভবিষ্যৎ বংশকে জনবলে শক্তিশালী করবেন। তাই তাদের জন্য দোয়া করেছেন যে এই ভবিষ্যৎ প্রজন্মই হে খোদা তুমি দিতে যাচ্ছ, তারাও যেন এই গুরুত্বপূর্ণ বিষয়কে দৃষ্টিতে রাখে। কিন্তু আমরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিকের সাথে সংশ্লিষ্ট, আমরা এই ক্রমবর্ধমান বংশ এবং প্রজন্মকে দেখতে পাচ্ছি। এই যুগে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইলহামে ইব্রাহিম নাম দিয়েছেন। অতএব এই ইব্রাহিমের দোয়া গৃহীত হয়েছে এবং হচ্ছে আমরা দেখেছি এবং আমরা পর্যবেক্ষণ করছি। একটি আরবি ইলহামে আল্লাহ তাআলা তাকে এইভাবে সম্বোধন করেছেন যে উরিহুকা ওয়ালা উজিহুকা ওয়া উখরিজু মিনকা কওমান, আমি তোমাকে বিশ্রাম দেব, তোমার নামকে মিটতে দেব না, এক বড় জাতি তোমা থেকে সৃষ্টি হবে। মসিহ ইসলাম বলেন যে এই এলহামের পর হৃদয়ে এই বিশ্বাস, এই এলহামের এই অর্থ বুঝেছি, যে অর্থ বুঝেছি আমি, তা হলো আমি ইব্রাহিমকে একটা জাতি সত্তায় পরিণত করেছি। অতএব মোহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত দাসের
মাধ্যমে যে জাতি গঠিত হচ্ছে সেই জাতি খোদার বিশেষ সাহায্যে গঠিত হচ্ছে, জাতি সত্তা গঠিত হচ্ছে। আর এই জাতির ইবাদতের জন্য, ইবাদতের সুবিধার জন্য আল্লাহ তাআলা মসজিদও নির্মাণের সুযোগ দিয়ে যাচ্ছেন। কিন্তু এই নির্মাণের কল্যাণ থেকে প্রকৃত অর্থে লাভবান হওয়ার জন্য তওবা ইস্তেগফারের মাধ্যমে খোদার সাথে সম্পর্ককে ক্রমশ দৃঢ়তর আমাদের করতে হবে, যেন আমরা ও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চিরকাল এর ফলকে উপভোগ করতে পারি। আমাদের ত্যাগ এবং কোরবানি যেন খোদার সন্নিধানে গৃহীত হয়, আমাদের ইবাদতের মান যেন উন্নত থেকে উন্নততর হতে থাকে, আর আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আহমদিয়ত তথা প্রকৃত ইসলামের সাথে দৃঢ় সম্পর্কের সচেতনতা যেন সৃষ্টি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ এবং তৌফিক দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.